বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় 10 পৃষ্ঠা 109। 3 নম্বর অঙ্ক পড়ি এবং অঙ্কে লিখি। কথায় লেখা আছে, আমাদের কি করতে হবে? অঙ্কে লিখতে হবে। ক নম্বর 12 টাকা 45 পয়সা। আমরা কিভাবে লিখব? এই 12 টাকা এটা লেখা আছে 12 টাকা 45 পয়সা, 45 পয়সা। তারপর খ নম্বর কি আছে? 500 টাকা 62 পয়সা। একক, দশক, শতক, হাজার। তাহলে কত? 500 টাকা। একক, দশক, শতক। শতকের গড় 500 টাকা 62 পয়সা। এই 62 500, এই 500 টাকা। কত টাকা? 500 টাকা। এই 500 টাকা 62 পয়সা। এই 62 পয়সা। তারপর কি আছে? 725 টাকা 75 পয়সা। 700 একক, দশক, শতক, হাজার। 725 টাকা একক, দশক, শতক। এই 700, এই 25, শতকের গড় 7। 725 টাকা, এই টাকা 725 টাকা 75 পয়সা। এই 75 পয়সা। তারপর কি আছে? 1200 টাকা 50 পয়সা। 1000, এই একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের গড় কত? 1। 1200 টাকা, এই 200, 2 শতকের গড় 2, এই 2টা শূন্য। 1200 টাকা। 1200 টাকা 1200 টাকা 50 পয়সা। এই 50 এই পয়সা। তারপর কি আছে? 955 টাকা একক, দশক, শতক। এই 955 টাকা, এই 55, 955 টাকা, 955 টাকা 30 পয়সা। এই 30 এই পয়সা। তারপর কি আছে? চ নাম্বার 3825 টাকা 32 পয়সা। একক, দশক, শতক, হাজার। 3000, এই হাজারের গড় 3। 800, শতকের গড় 8। তারপরে 25 টাকা, এই 25। তাহলে 3800, এই 25 টাকা। 3825 টাকা 32 পয়সা। 32 পয়সা পয়সা। আর এটি কি করলাম? এটি রাফ। ঠিক আছে? তাইলে আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। এভাবে অঙ্কগুলো করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।